বর্তমান কিছু রাজনৈতিক ব্যক্তি দেখি আমি, যেগুলোকে দেখলে আসলে ঘৃণা ছাড়া কিছু না। যাদের শরীরের ভিতরে লেবাস আছে তারা যে মিথ্যা কথা বলতে পারে, এটা 100%-এর মধ্যে 5% লোকও বিশ্বাস করবে না। আর যাদের লেবাস নেই, যাদের কথার ভিতরে কথা বলতে গেলে সবই মিথ্যা কথা, খালি পলিটিক্সের কারণে খালি মনে করেন যে তাল বাহানা করে। আর যাদের লেবাস আছে, নবীর সুন্নত আছে, যাদের ভিতরে ইমান আছে, সত্যতা আছে, ন্যায়পরায়ণতা আছে, তাদেরকে বলে আর জঙ্গি, মৌলবাদী, রাজাকার। আমার মনটা চাইতাছে যে এই ধরনের লোকগুলোকে ধরে যদি পানিতে চুবড়ানো যাইতো। ওদের মস্তিষ্ক কি বিকৃত হয়ে গেছে নাকি, যে ওরা এটুকু বুঝে না যে যাদের ভিতরে আল্লাহর দেয়া কুরআন আছে তারা কিভাবে এসব করতে পারে। আর 16 বছরের একটা স্বৈরাচারী সরকার, দেখা গেল যারা আসলে জেনারেল লেবাসের লোক, এরা যে আসলেই বড় বাটপার, এরা কি জিনিসটা দেখে বুঝলো না? শিক্ষা তো এদের দিয়ে, এদের দেখেই তো বিকল্প অন্য দলে শিক্ষা নেওয়া দরকার। ওরা যেটা করছে সেম কাহিনী এরাও করবে, এটাকে বিশ্বাস করে না? নাকি ওদের মস্তিষ্কটা বিকৃত হয়ে গেছে যে ওরা কোনো জিনিস বুঝতে চায় না? একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যাদের ভিতরে দিনের জ্ঞান আছে, অন্তত এই লোকগুলো কোনো সময় অনিয়ম করতে পারে না, অবিচার করতে পারে না। আর বাকি যত লোক আছে তারা সবাই অন্যায় করতে কোনো দ্বিধাবোধও করবে না। যাদের কথার ভিতরে কোনো শালীনতা নাই, তারা কি এর বেলায় রাজনীতি করব? তারা অবশ্যই রাজনীতি যদিও করে, সেটা পেটের দায়ে, স্বার্থের লোভে করবে।